পেনি ছিলাম আর নিব না, এতদিন নিজে কাপড় খাচ্ছিলাম আর খাঁচবো না, এতদিন আমি নিজের কাজ করছিলাম আর করব না, এই জন্য আমি বউ করেছি। প্রথম হক স্বামীর অধিকার এটা নিবে, তার স্ত্রীর কাছে খেদমত নিবে। হাদিস শুনুন, হাসান বিন মোহসিন বলছেন, একদিন আমার পিসি আমার ফুফু কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কাজ আল্লাহ রাসূলের বাড়িতে যে কাজে গেছিলেন আমার ফুফু, কাজ হয়ে গেল। এবার কাজের শেষে আমার ফুফু রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সমাতে দরজায় যখন আমার ফুফু, ওই সমাতে আল্লাহর রাসূল আমার ফুফুকে প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামী বেঁচে আছে? মহিলাকে জিজ্ঞেস করছে, হাসান বিন মোহসিনের ফুফুকে জিজ্ঞেস করছেন কে? আল্লাহর নবী, যে তোমার স্বামী বেঁচে আছে? সালাম। তো বললেন, হ্যাঁ হুজুর আছে। এবার নবীজি বলছেন, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? তো ভালো ব্যবহার করি। তোমার স্বামীর খিদমত কতটা করো? তো বলছে যে আল্লাহ রসুল, অতটুক করি যতক্ষণ পর্যন্ত আমি মনটা আজিজ না হয়ে যায়। আল্লাহর নবী যখন এই প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটুকুন করো? মহিলা বলছেন, হাসানের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর খিদমত এত দূর পর্যন্ত করি যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যায়, আমার মনটা উক্তিয়া না যায়। मैं उस वक्त तक अपने शौहर के खिदमत करती हूँ जब तक कि मैं आजिज ना आ जाऊँ। আমার মন যতক্ষণ উক্তিয়া না যায় অতক্ষণ পর্যন্ত আমি খিদমত করা ছাড়ি না। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু। নবীজি বলছেন, ফানজুরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দি শোনো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন আজেজ হয়ে যায়, একবার ভালো করে চিন্তা করো, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা? এই খিদমতে তোমার স্বামীর মন জয় করতে পেরেছো কিনা? এই খিদমতে জান্নাতে যেতে পারবে কিনা? কেন বলছি নবী আমি তোমাকে, শোনো, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এই খিদমতে তোমার স্বামী রাজি হয়, তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবা? চিন্তা করো এখনো, কেন তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। মা বোন, এবার আপনি স্পষ্ট হাদিস দ্বারা বুঝে গেলেন, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন। ভালো করে বুঝলেন। আজ খিদমতে কতটা আগে আছেন? আজ তো এত খিদমত করছে, বলছে কালুর মা দুটা ভাত দাও, বলছে ছাইলে সুতাছি খুইলে লাও, ও খুইলে দিবে না। বলছে রমজানের মা একটু জল দাও, বলছে এখন একটু গোবর ঘাঁটেছি তুমি চেপে লাও, হাত ধুবে না। খিদমত, ও মা বোন আমার, আপনাকে বলে যায় শুনুন, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন অবস্থায় ডাক দিয়েছে, তুমি চুলার পারে আছো, হাত্তা আলাত তান্নুর, তুমি চুলার পারে আছো, তোমার হাতে একটা রুটি ঝুলতে আছে আর একটা রুটি তোমার খোলাই পড়ে আছে। এমনি সমাতে যদি তোমার স্বামী তোমাকে ডাক দিয়ে দেয়, ও নাজেরা ঘরে এসো, ও আলতানুর ঘরে এসো, তুমি এই বাহানাটা করিও না, হাতের রুটিটা ফেলে দিই আর খোলার রুটিটা সেঁকে নিয়ে তারপরে আসবো। নবীজি বলছেন, শোনো, হাতের লই ভেঙে দাও, খোলার রুটি জ্বললে জ্বলতে দাও, তোমার স্বামীর অন্তর জ্বলাইও না। আগে তোমার
স্বামীর কাছে যাও, কোনো হেলা বাহানা শোনায়ও না। আমার মা বোনেরা, তাহলে বুঝতে পারলেন, 1 নাম্বার আপনার স্বামীর হক অধিকার হলো আপনার ও কাছে খেদমত লিবে, আপনার কাছ থেকে কাজ লিবে। 2 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফার্মাবারদারি করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর হুকুম মানা। এটা হলো স্বামীর দ্বিতীয় হক, যে স্ত্রী তার হুকুম মেনে চলবে। কেন? আমার গাড়ি আমি কিনেছি, আমি 60-এ চালালে 60-এ চলবে, আমি 40-এ চালালে 40-এ চলবে, আমি ব্রেক করলে দাঁড়াবে, আর আমি স্পিড বাড়লে বাড়াবে নাকি? তা আমার বউ আমি কিনেছি, আমি রুখতে বললে রুখবে, আমি করতে বললে করবে। আমি যদি তাকে যেটা বলবো সেইভাবে চলবে, এটাই হলো নিয়ম, মানে আমার হুকুমের মোতাবেক চলবে। স্বামীর দ্বিতীয় হক হলো যে তার অনুমতি, তার হুকুম মতো তাকে চলতে হবে। আল্লাহর নবী ভালো মহিলার গুণ 3খানা গুণ বয়ান করলেন। ভালো মহিলার গুণ কয়টা গুণ বললাম? 3টা। কি কি শুনবেন? ভালো মহিলার 3খানা গুণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বয়ান করলেন। যে মহিলার ভিতরে এ 3টা গুণ থাকবে, আল্লাহর জমিনে সব চাইতে ভালো মহিলা হলো সেটা। 3টা গুণ ভালো মহিলার। এখনকার মহিলার ভিতরে আছে। 1 নাম্বার নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা। 2 নাম্বার গুণ নবীজি বললেন ওয়াতুতিউহু এজা আমারা। 3 নাম্বার গুণ নবীজি বললেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নাম্বার গুণ নবীজি বললেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা। যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দিত হবে। ভালো মহিলার পরিচয় হলো সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। পেটে যদি ভালো করে খেতে না পায়, তবু স্বামীর সাথে ভালো আচরণ করবে, আনন্দ করে রাখবে। যদি পড়তে ভালো না পায়, তবু স্বামীর সাথে এমন ব্যবহার করবে স্বামীকে বুঝতে দিবে না। সব সময় মুখে ভিতরে কষ্টই বুক ফাটছে, তারপর স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ভালো খাইতে পিনতে পারে, পড়তে পারে না, গরিব অভাবী পেরেশানিতে আছে, স্বামীকে বুঝতে দিবে না, তার জন্য হাসি বের হয় না, তারপরও খালি এদিক করছে। আলু দিয়ে প্রত্যেক দিন ভাত খাচ্ছে, মাছ মাংস আনার টাকা নাই, এমন অভাব চলে এসছে, পারে না আনতে, খেতে বসছে, ঢুকে না। তো স্বামী সামনে বসে আছে, তো ঢুকে না ভাত, মনে হয়েছে যে মুখে দিই নে, তারপরও দিছে। তোর স্বামী দেখছে যে আহারে, মনে মনে করছে আহারে একটু ভালো জিনিস আনতে পারি না যে তোর একটা ভালো খাওয়াই। তারপর যখন দিছে তখন কেছে কি দেখছেন? যে তোর দিকে দেখছি। হ্যাঁ, কি দেখছেন? আলু দিয়ে ভাত খেয়েছে, তার লেগে ওই কথা কইছে। কথা আলু তো হলো দুনিয়ার একটা সেরা তো সবজি, আলু না হলে তো পেটই লাগছে আর ভরে না। আনন্দ দেওয়ার জন্য স্বামীকে সব সময় ওকে আনন্দিত করে রাখবে। এই হলো ভালো মহিলার পরিচয়। আল্লাতি তাসুররুহু এজা নাজারা। 2 নম্বর গুণ নবীজি বলছেন ওয়াতুতিউহু এজা আমারা। ভালো মহিলার দ্বিতীয় গুণ হলো যে ওয়াতুতিউহু এজা আমারা। যখনই তার স্বামী তাকে কোনো কথা বলবে, তার হুকুমের পালন করবে, ও অবাধ্য হবে না। না এটা করব না, ওকে বলে দিলে তুই যাবি না তো যাবে না, চাহে ওর ভাইয়ের বিয়ে হোক বা ওর বোনের বিয়ে হোক, ওকে বলে দিলে তুই যাবি না তো যাবে না। সংসার কেন নষ্ট হয়? আপনাকে আসেন ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করে শুনবেন। একটা লোক মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, তো সাইটের স্পিডে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বাচ্চা, 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। তো সাইটের স্পিড মানে ভালো স্পিড চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে আগা দিকে একটা বাচ্চা বাড়িয়ে চলে এসছে। এবার গাড়িটাতে ব্রেক দিল, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক ফেল, ব্রেক লাগলো না। বাচ্চাটা চাপবে না, চেপে যাবে, বাচ্চাটা চেপে গেল, মরে গেল। তো বাচ্চাটা যখন মরে গেল,
তো ওর তো সন্তান গেল, আর ইয়ার জরিমানাতে 5 লাখ টাকা গেল। তো একটা কার ভুলটা কার? ব্রেকের। গাড়িতে ব্রেকটা লাগানো কেন হয়েছিল? এই জন্য যে প্রয়োজনে যাতে গাড়িটাকে দাঁড় করানো যায়, তার জন্যই গাড়িটাকে ব্রেকটা দেওয়া হয়েছে। কিন্তু ব্রেক দেখতে আছে কিন্তু কাজে পরিণত হলো না, দেখতে আছে কিন্তু মানলো না, তার ব্রেক কাজ করলো না, যার কারণে 2টা লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই স্ত্রীর ব্রেক হলো স্বামীর ফরমান, স্ত্রীর ব্রেক হলো স্বামীর হুকুম। না মানার কারণে 2টা পরিবার নষ্ট হয়, না মানার কারণে 2টা পরিবার নষ্ট হয়। কিভাবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, মা বোন যাতে সিধা ভাষায় বুঝতে পারেন তার জন্য আমি বলছি। বড় ভাইয়ের বাড়িতে বিয়ে লেগেছে, তো অটোমেটিক কথা, আমার বাড়িতে বিয়ে লাগলে আমার বোনের বাড়ি দাওয়াত দিব না? দিব না? দেব। তো বোনের বাড়ি দাওয়াত দিয়েছে, এবার দাওয়াত খেতে বোন বলছে ওর স্বামীকে, আজি জানো বড় ভাই জাফর দিয়ে গেছে রুমেলার বিহে। কইছে বিহে তো কি করবো? কইছে কেনে যাবে না? কইছে না যাব না। কইছে কোন কথা কইছো যাব না? কইছে হ্যাঁ যাব না। তুইও যাবি না? কইছে কি? ও দেখছে না দেখ, ওর ব্যাপার ওইটা, আমি যাব। কইছে তোকে বলে দিলাম তুই যাবি না, আমিও যাব না, তুইও যাবি না। একটু রাগ আছে। রাগ মানে কি জানেন? এই তো বর্তমানে বুঝতে পারছেন, 2.5 বিঘা জমি পাচ্ছিল বাপের, মাত্র দিয়েছে 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি। ওই রাগটা আছে যে 1.5 বিঘা জমি হার তো তুই গিলছিস, তোর বাড়ি যাবো খেতে, তো রাগে যাবে না। এবার ওকে বারণ করেছে তুই যাবি না, তারপরেও কইছে যাবো, হুজ্জিতে করে বলছে যাবো। ওকে ব্রেক দিচ্ছে যে রুক, যাবি না, তারপরেও ব্রেক আগে বাড়ি ছেঁচড়ে তুই যাবি, যাবো। হ্যাঁ, এবার বলছেন নিজের মনে যদি তুই চলে যাস তো যাস। এবার নিজের মনে মায়া লোকের বুদ্ধি যে এখনকার মতন চলে যাব, পরে যা হবে তখন আপনি মেনে নেবেন। নিজের মনে বেরিয়ে চলে গেছে, নিজের মনে বেরিয়ে চলে যাচ্ছে। এবার পুরুষের মনে দুঃখ হবে, কষ্ট হবে, কি হবে না, যে তোকে এত করে বারণ করলো তারপর আমার কথা মানলি না, ঠিক আছে যা, নিজের মনে গেলি, আমিও যদি মনে থাকে তো তোকে আনতে আর যাব না, আনতে আর যাব না। কথাটা বুঝিয়েন। এবার বিয়ে শেষ হয়ে গেল, 8 দিন হলো, 10 দিন হলো, 15 দিনের মাথাতে এবার মেয়েটা ভাইকে বলছে ভাই আসতে বারণ করেছিল, তারপরও চলে এসছি, এই জন্য মনে হয় রাগ করে আসে না, একটু আমাকে রেখে আয়। ভাই কি বলবে? এই তুই কি বেশি হয়ে গেছিস নাকি? লোক করে থাক, দেখি ওর দরকার আছে কি নাই, কতদিন আসে না, লোকের থাক। এবার এই করতে করতে 1 মাস গেল, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে। এদিকে ই মনে করছে নিজের মনে গেছিস, নিজের মনে আসবি তাহলে চলে আসবি, আর না আসবি তো না আসবি। আর ওদিকে বলছে চলে এসেছিস, আনতে না আসলে তোকে নিজের মনে ফেলে আসবো না। এই করতে করতে 4 মাস যখন 6 মাস হবে, 6 মাসের মাথাতে কোনো বুদ্ধি না পেয়ে স্ত্রীকে বলছে আরে কি করবো রে, না নিজের মনে থুয়ে চলে আসবো রে, যে হ্যাঁ তুমি ছোট হ্যাঁ কেন থুইতে যাবে, তুমি থুইতে যাই না, তো কি করবো রে? কইছে কেস করো। কইছে কেস করবো? কইছে হ্যাঁ। এবার গেল থানাতে কেস কি লেখালো যে আমার বোনকে আর নিয়ে যা, আমার বোনকে ফেলে রেখেছে, নিয়ে যায় না, খরচ বহন দেয়, কিছুই দেয় না, এই বলে কেস করলো। নোটিশ পাওয়ার পরে এবার দুলা ভাই বাঁচার জন্য কেস করবে না, এদিক থেকে ই কেস করলো, আমার বউকে আটকে রেখেছে, পেঠাই না। ই বলছে যে আমি সালার কাছে হারবো না, ও বলছে আমি দুলা ভাইয়ের কাছে হারবো না। ই বলছে আমি আগে কেস করেছি, আমি যদি হার মেনে নিই তাহলে আমার মান সম্মান যাবে। আর ই বলছে যে আমি যদি কেস থেকে মুখ টেনে নিই আমার মান সম্মান যাবে। ই দিচ্ছে 10,000, ওদিকে ও দিবে 15,000। अपना आनो के लिए लड़ाई छे, खाली आने अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, बर्बाद
হয়েছে মালার মাকান। হায়রে মুসলমান, হায়রে মুসলমান, এর জমি বিকালো, ওর জায়গা বিকালো, এর গাড়ি বিকালো, ওর গাভী বিকালো। এই করতে করতে লাস্টে কোর্টে যায় তালাক হলো, দুটো পরিবার নষ্ট হয়ে গেল। তার কারণটা কি? একটা ব্রেক না লাগার কারণে। স্বামী ব্রেক করেছিল যাবে না, তখন যদি ব্রেকটা লেগে যেত, গাড়িটাতে যেমন ব্রেক করেছিল রুখতে, কি যদি রুকে যেত ছেলেটা মরতো না। ওই রকমই স্ত্রীর ব্রেক হলো স্বামীর জবান, যদি বলে দিয়েছে না যাবে না, যদি রুকে যেত তাহলে এইভাবে দুটা পরিবার ছিন্ন হয়ে যেত না। আমার মা বোনেরা, এই জন্য নবীজি বললেন 2 নাম্বার স্বামীর অধিকার হলো, স্বামীর হক হলো স্বামীর ফরমাবরদারি, স্বামীর আনুগত্য করা। 1 নাম্বার ভালো মহিলার গুণ নবী বললেন যে স্বামীকে আনন্দ রাখবে, সব সময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। 2 নম্বরে নবীজি বললেন স্বামীর কথা মানবে। 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তো খালে ফুফু ফিলা ফুসে হা ওয়া মালহা বেমা ইয়াকরাহু। তার নাফসের দ্বারাই বা মালের দ্বারাই এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, যেটা স্বামী পছন্দ করে না এইরকম কোনো কাজ করবে না। এটা হলো ভালো মহিলার পরিচয়। তাহলে বোঝা গেল 2টা হয়ে গেল। 1 নাম্বার স্বামীর খেদমত করা লাগবে, 2 নম্বরে স্বামীর কথা মানা লাগবে, 3 নাম্বার স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় কি রোজা রাখবে। এখানে খালি যদি এখানটা কয়ে ছেড়ে দিই, কই যে মুলবিটা কি কোন কথা কইলে যে কোনো মায়ের লোকের লেগে হালাল নয় রোজা রাখবে, ভাইঙ্গিয়া না বললে ফের ভেজাল লেগে যাবে। কি হয়েছে জানেন, আমার ওই সাইডে পূর্ণিয়ার দিকে আগা যুগের মায়া লোকেরা কইতো কি পুরুষ মানে হারা কি কই স্বামী কহে না, আমাদের ওগুলোতে স্বামী কহে না, কি বলে জানেন পতি সৌহার। হ্যাঁ, স্বামী টামি কেউ কইতক না। এখন সব ডিজিটাল যুগে শিখলে স্বামী টামি কইতক না। তো মুর্শিদাবাদের বক্তা এসছে ওয়াজ করতে, আইসে তখন কয়েছে যে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে স্বামীকে তেল লাগাইও, স্বামীকে তেল লাগাইও। তা আমার দিকে স্বামী কাকে কহে জানেন? ওই ঢিকির আগালে যে লোহাটা লাগা থাকে ধান কুড়িবের লেগে, ওকে কহে স্বামী। স্বামী ঢিকির আগালে ধান কুটার লেগে একটা লোহা লাগা থাকে না, ওকে কহে স্বামী। তো বুড়ি মানুষ বুঝতে পারেনি যে স্বামীকে তেল মাখা তেল লাগা। তখন বাড়ি গেছে যাইয়া তার পরের দিন থেকে রোজ খুঁড়িতে তেল লিছে আর ঢিকিটাকে ইঁট দিয়ে খাড়ো করে দিচ্ছে, দিয়ে খালি স্বামীখানে তেল খালি করে মুলছে। তোর পুতিন কইছে হ্যাঁ গে বুবু, তুই এরকম করে রোজ তেল দিয়ে চোখা কেনে করছিস ধানের ইটাকে, ঢিকির ইটা স্বামীটাকে। কইছে কেনে তুই জালসাতে যায় শুনিস নি? মুলবিটাকে অত কহছিল যে যদি জান্নাত পাইতে চাও তাহলে পরে স্বামীকে তেল লাগাইও, তার লেগে তেল লাগাচ্ছি। কইছে হায় 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 বুড়ি রে, বুড়ি তুই পুরানা বুড়ি হয়ে থেকে গেলি। ওর মানে হলো দাদো গে দাদো, ওর মানে হলো দাদো, ওর মানে স্বামী, মানে স্বামী মানে ঢিকির মোহন আর লয় লোহা লয়। কইছে তাই নাকি টি? আমি মনে করেছ না স্বামী। তুই এরকম একটু মায়ের লোক ফের একটু আধ বুঝে মায়ের লোক থাকে। 2টা মায়ের লোক গল্প লাগালছে। একটা মায়ের লোক কইছে যে হ্যাঁ আমি 5 বছর হইল ব্যাংকে টাকা দিয়েছিল। ভান্ডারি খালি পড়ে আছে 100 টাকা করে ডেলিগেট, যদি কেউ খেতে চায় ভান্ডারি খালি পড়ে আছে 100 টাকা করে ডেলিগেট, যদি কেউ খেতে চান তাহলে খেয়ে আসতে পারেন। তো 2টা মায়ের লোক গল্প লাগালছে। একজনে বলছে কি আমি 5 বছর আগে 500টা টাকা ব্যাংকে দিয়েছিল, দিয়ে ভুলে গেছি, ইয়ার দিনে যদি দেখছি তো 1500 হয়ে গেছে। তো বুড়ি মায়ের লোক কইছে তাই নাকি টি? হ্যাঁ হারও কছে চেটি টাকা আছে। কইছে আতি 1000 বেড়ে গেল? কইছে হ্যাঁ। কইছি তাই হার কছ চেটি টাকা আছে, হামও ব্যাংকে দিব। কইছে হ্যাঁ দিয়ে দিস, তোরও বাড়বে, কেন ঘরে ফেলে থুবি। গিয়েছে যাইয়া কুঠির কোনাতে একটা ব্যাংক আছে, ব্যাংক বসে থাকে না, কাটবে ব্যাংক গেলা টাক পয়সা কোটাকে দিয়েছে, দিয়ে ব্যাংকটাকে দিয়ে ঢেকে ঠুকে থিরেছে। 1-1.5 মাস পরে দেখতে গেছে যে 1 টাকা বেড়েছে কি বাড়েনি।
তুই 1 টাকাও বাড়েনি। তখন কইছে জি হাঁটি তোর কতদিনে টাকা বেড়েছিল? কইছে কেন হালে হালে বেড়েছে, কোনো মাসে 2 টাকা, কোনো মাসে 10 টাকা করে বেড়েছে। কইছে হ্যাঁ তুই কোন ব্যাংকে দিলি আর আমি কোন ব্যাংকে দিনু রে বুবু, 1 টাকা বাড়েনি। আমি যে কোন ব্যাংকে দিনু যে আজ তাকে 1 টাকা বাড়েনি। কইছে কোন কথা কইছিস, কোন ব্যাংকে দিয়েছিস যে 6 মাসে যে তোর 1 টাকা বাড়ে না? কইছে চল তোকে দেখাচ্ছি। আইনে যদি দেখছো, কইছে আগে তোর ঘে বাড়তে কোন ব্যাংক পাবি তুই? কইছে আইনে তোকে দেখাচ্ছি, কুঠির কোনাতে যে ব্যাংক দেখছো, কইছে দেখতে বসে আছে। তো না বুঝা ঝামেলা করিয়েন না। আল্লাহ রসুল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। কোনো মহিলার জন্য হালাল নয় যে তার স্বামী প্রেজেন্ট আছে, মজুদ আছে, আর ও নাফল রোজা। এর মানে হলো নাফল রোজা। ফরজ রোজাতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, কিন্তু মহিলারা নাফল রোজাও করে। কখন? যেরকম শওয়াল মাসে 6টা নাফল রোজা আছে না নাই? করে। অন্যান্য মাসে 3টে করে নাফল রোজা করে। এরকম ধরনের রোজা যদি কোনো মহিলা করতে চায় আর স্বামী তার মজুদ আছে, তো স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারে না, তার জন্য বৈধ নয়, হালাল নয়। তাহলে রোজা রাখাটা নেকির কাজ কিনা ভাই? রোজা রাখাটা নেকির কাজ। তারপরও রোজা রাখার নেকির কাজ হলো স্বামীর অনুমতি নেওয়া লাগবে। তো স্বামীর অনুমতি নিতে যদি হয় তাহলে অন্য আদার্স কাজে তার অনুমতি লাগবে না? লাগবে না, জরুরি আছে না নাই? এজন্য 3 নম্বর হক হলো কোনোই কাজ মহিলা করলে স্বামীর অনুমতি নিতে হবে। অনুমতি নিতে হবে, এটা স্বামীর হক। কেন? ও আর মালিক, ও এই জন্য ওর কাছে অনুমতি নিতে হবে। এবার চলুন 4 নাম্বার, খুব শর্টে টেনে যাচ্ছি। হ্যাঁ, 4 নাম্বার, কোনো মহিলা স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না। শেখ বসে আছেন, আমি বায়ান করছি। কোনো মহিলা তার স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না স্বামীর অনুমতি ছাড়া। দলিল হাদিস শুনেন। আল্লাহ রসুল বলছেন লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন কোনো মহিলা যেন তার স্বামীর অনুমতি ছাড়া মাল খরচ না করে। স্বামীর মাল তার স্ত্রী স্বামীর অনুমতি নিয়েই খরচ করবে, বিনা অনুমতিতে খরচ করতে পাবে না। তাহলে এবার যখন এই কথা নবীজি বললেন, চট করে একটা লোক প্রশ্ন করে দিলেন রাসূলকে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, ওগো আল্লাহর নবী, যদি খেতে দেয়, তাম যদি কাউকে খেতে দেয়, তো খাবারটা কি মালে গণনা হবে? খাবারটা কি মাল ধরা যাবে? আল্লাহর রসুল যদি নিজের মনে কাউকে খেতে দেয় তাহলে কি হবে? নবীজি বললেন যাকা আফযালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। জি, না হলে বন্ধ করে দেবে, যদি বই যেতে যেতে চলে যাবে। ও ভান্ডারি ফাঁকা পড়ে গেছে, যদি কেউ জানতো তাড়াতাড়ি যান, না হলে বন্ধ করে দিবে। এই জন্যই এই লাঞ্চটা বারবার করা যাচ্ছে। যদি কাউকে খেতে হয়, মনে করেছেন যে এই যাচ্ছি যাবো এরকম করে আছেন, তার লেট করবেন না। কেন? যে ফাঁকা হয়ে গেছে ওখানে, যদি না যান তাহলে বন্ধ করে দিবে। যদি যাওয়ার থাকে তো 5 মিনিটের ভিতরে যায়, যে খাবার আছে যে খাইলেন, না হলে বন্ধ করে দিবেন। ওখানে ভান্ডারি খালি হয়ে গেছে, আর বলা হবে না। যদি কাউরে খাবার থাকে তো যান খেলেন, না হলে বন্ধ করে দেওয়া হবে। যখনই আল্লাহ রসুল এই কথা বললেন যে স্বামীর মাল নিজের মনে খরচ করতে পাবে না, চট করে একজন প্রশ্ন করছেন, কত সুন্দর প্রশ্ন। বলছেন আল্লাহ রসুল ওয়ালা তাম, যদি খেতে দেয় কাউকে, খাবারটাকে মালে গণনা করা যাবে? ওটাকে মাল ধরা হবে? আল্লাহ রসুল বলছেন যাকা আফযালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল নিজের মনে স্ত্রী খেতেও দিতে পারে না। এবার প্রশ্ন জাগতে পারে, আচ্ছা মৌলভী সাহেব, অনেক সময় স্বামী বাড়িতে নাই, স্বামী আছে বিদেশে, স্বামী আছে মাঠে, স্বামী গেছে গরুর পাইকারি করতে, স্বামী গেছে ধানের বিজনেস করতে, এমনি সময়তে বাড়িতে ফকির মিসকিনও আছে, খেতে চাই। বলুন তো ফকির মিসকিনকে তাহলে খেতে দেওয়া যাবে না? ফকির মিসকিনকে তাহলে খেতে দেওয়া যাবে না? যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস আপনাকে শোনাচ্ছি। ফকির মিসকিনকে দেওয়া যাবে,
বাকি মামাইতো ভাই এসছে, খালাইতো ভাই এসছে, তো পুরুষের কাছে অনুমতি নিতে হবে। জি হ্যাঁ মামাইতো ভাই এসছে, তো কি করবো, হ্যাঁ খানা পিনা বানাবো। যদি বলে যে হ্যাঁ বানাও, তাহলে বানাবে। আর যে ফকির মিসকিন যদি আসে তাকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রসুলের বাড়িতে একদিন আম্মা আয়েশা একাই বাড়িতে আছেন, আল্লাহ রসুল বাড়িতে নাই। এমনি সমাতে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ের সঙ্গে করে আম্মা আয়েশার বাড়িতে দাখিল হলো। দরজায় এসে দাঁড়িয়ে বলছে, আম্মা গো, আমরা অনাহারে আছি, আমাদের কিছু দেন। আল্লাহ রে আল্লাহ, ও ভাইজান, আমার নবীজির বাড়ির খবর শুনেন। আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে কোনো জিনিসের অভাব নাই, অনটন নাই। ও মা জননী, না একটা ফকির মিসকিনের বাড়ি তো 10 দিনের খাবার আছে, কিন্তু আমার নবী দুই জাহানের বাদশাহ, যেই নবীর বাড়িতে কি আছে শুনেন। ফুসোকে ছাউনি মা টাটো বিছাওনা, ঘর মা গরিবি না চাঁদি না সোনা। फूसों के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन से कम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। নবীজির বাড়ি জানেন, নবীজির বাড়ি কোনো টাইলস মার্বেলের বাড়ি ছিল না। আমার নবীর বাড়ি রে ফুসের ছাউনি, জমিন কাঁচা। আল্লাহ রে আল্লাহ, নবীজির বিছানা ছিল খাজুর পাতের টাট। সেই নবীর বিছানা, ওই নবীর বাড়িতে আজকে আপনাকে বলি, সে নবীর বাড়িতে যখন ভিক্ষা চাইতে দাখিল হলো, কি দেওয়া যাবে মনে করেছে? নবীর বাড়ি যাব, পেট ভরে মনে হয় দুটো খেতে পাবো। দুই জাহানের বাদশার বাড়ি, কিন্তু জানে না রে, দুই জাহানের বাদশাহ নিজে পেটে পাথর বেঁধে বেঁধে থাকে। ওই মহিলা যখন সওয়াল করলো, আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন। আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, খুব তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেছেন। নবীর ঘরে জও নাই, আটা নাই, নবীর ঘরে ছাতু নাই, নবীর ঘরে খাজুর নাই, নবীর ঘরে দিনার নাই, দিরহাম নাই। নবীর ঘরে কি ছিল জানেন? আম্মা আয়েশা বলছেন, সহিহ বুখারীর ইবারত, গায়রাত আমরাতিন। নবীর ঘরে বাত কি ছিল? না, আম্মা আয়েশা বলছেন গায়রাত আমরাতিন, মাত্র একটা খাজুর। একটা খাজুর ছাড়া নবীর ঘরে কিছুই ছিল না। আম্মা আয়েশা বলছেন, ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? আমি বয়ান করব কয় নম্বরে গেছি? 4 নম্বরে। আরো কয়টা কথা আছে? 6টা কথা, কিন্তু শর্টে বয়ান করব। একটু মধ্যখানে আমি একটু বিরাম দিচ্ছি কথাকে। আম্মা আয়েশার কাছে সওয়াল যখন করলো, একটা মাত্র ঘরে খাজুর ছিল। খাজুরটা আম্মা আয়েশা তো রাখতে পারতেন যে একবার মুখে দিব। খাজুরটা রাসূলের লেগে তো রাখতে পারতেন যে হুজুর একটু পরে আসবেন, তখন আল্লাহ রসুলকে 1 গ্লাস পানি আর খাজুরটা আইগাবো না। সায়েলকে কোনোদিন ফিরাইতে হয় না। এই জন্য আম্মা আয়েশা ওই খাজুরটাই এনে দিয়ে দিলেন। আজ এই ওটা ছিল ইয়াতিম বাচ্চা, আজ ইয়াতিম মাদ্রাসা আপনাকে ডাক দিয়েছে। ইয়াতিম মাদ্রাসা আপনার কাছে সওয়াল করেছে। এই মাদ্রাসার মা নাই, ওর তো মা ছিল, চেহে খাওয়া চলো। এই মাদ্রাসার মাও নাই, এই মাদ্রাসার বাপও নাই। এই আজ আপনার কাছে সওয়াল করেছে। আমি আপনার কাছে সাইল হিসাবে মুখ খুলেছি। মাদ্রাসার মুখ ফুটে না, ওই মাদ্রাসার মুখ আমি মনে করেন যে আপনার কাছে খুলেছি। বন্ধুরা আমার, আম্মা আয়েশার কাছে মা একটা খাজুর ছিল, যেমনই সওয়াল করেছিল ওই একটা খাজুরই বাহির করে দিয়েছিলেন। আজ আপনার আঁচলে যদি 10টা টাকা থাকে মা, আপনার কাছে চাদর যাচ্ছে,
এই হাদিস শোনার পরে আশা করছি যে আপনার আঁচলে বাঁধা থাকবে না, কারণ আম্মা আয়েশার বেটি আপনি, আম্মা আয়েশার বহিন আপনি। আম্মা আয়েশা একটাই বাড়িতে খাজুর ছিল, সেটাই দিতে পারে। আপনার বাড়িতে তো চাল বোঝ হয়ে আছে, আপনার বাড়িতে তো ধান আছে, আপনার বাড়িতে তো টাকা আছে, আপনার তো সব জিনিসে ভরে আছে। আপনার শুধু আঁচল খোলার দরকার আছে। একটু আঁচলের 10টা টাকা মা আপনারা চাদরে দেবেন। মা খালাদের কাছে পাঠান, চাদর পাঠান মা খালাদের কাছে, মা খালাদের কাছে চাদর পাঠান। হাজি রিয়াজউদ্দিন মাস্টার 2000। আলহাজ রিয়াজউদ্দিন মাস্টার সাহেব 2000 টাকা। এবং আপনাদের কাছে বলছি বাপজান, এই মাদ্রাসায় 1 বছর পরে আপনার কাছে সওয়াল করেছে। বাপজানেরা আমার আসেন মহব্বতের সাথে। এই সাইলের হাতে এই মাদ্রাসা মুখ ফুটে না, তার বুক ফাটছে, কেমন করে পেট ভরবে। আপনারাকে বলছি, আপনাদের খুশহাল এলাকা, ধানের এলাকা, 1 কুইন্টাল 2 কুইন্টাল 10 কিলো 20 কিলো যেরকম যার আছে ধানগুলো লেখান। আলহামদুলিল্লাহ মাখনাতে প্রচুর টাকা হয়েছে এই বছর, সবার মাখনাতে ভালো ইনকাম হয়েছে। ওই টাকা থেকে আপনারা 1000 2000 500 করে শুকরানার তোরে যে আল্লাহ দিয়েছে, এবার মাখনার রেট ভালো পেয়েছিলাম, যার কারণে আজ ভালো টাকা হয়েছে। ওর ভিতর থেকে 500টা টাকা আল্লাহর রাস্তায় দিব। আসেন আলহামদুলিল্লাহ। আমার কাকাতো ভাই টিপু, ওর বাবা মার জন্য দোয়া। আপনার কাকাতো ভাই টিপু, বাবা মা মৃত্যু হয়েছে, তার জন্য 7000 টাকা দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুনসানা। আল্লাহুম্মা আহইয়াইতাহু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা। আল্লাহুম্মা গফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওগো আল্লাহ, আমার ভাইজান টিপু সাহেব মৃত্যু বাবার জন্য 7000 টাকা, আর এক ভাই হাজি সাহেব আল্লাহ 2000 টাকা। মাবুদ গো, তুমি দানকে কবুল করে নাও। আই আল্লাহ, হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো। আল্লাহ, কবরে যারা চলে গেছে তাদের কবরকে তুমি কোষাদা করো, নূর দিয়ে মানওয়ার করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। 100 টাকা ডেলিগেট করেছে, ডেলিগেট রেট কমিয়ে দিয়ে 100 টাকা করা হয়েছে। যদি কাউরির খাবার থাকে ভাই, ইচ্ছা থাকে, দেখেন এটা 2টা লাভ হবে। আপনার পেট ভরবে, তৃপ্তি পাবেন, আর টাকাটা মাদ্রাসাতে আসবে, একটা সওয়াবের হকদার হবেন। তো 2টাই লাভ হলো। মন দান যদি করা হলো আর পেটকেও শান্তি দেওয়া হলো। এই জন্য আপনারা খাইলেন যায় 100 টাকা, মনে করেন যে আপনার দানই গেল। এমএলএ সাহেব আসেননি, 3000 টাকা পাঠিয়েছেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হযরাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো আল্লাহ, তোমার বান্দা এমএলএ সাহেব ছিল, পরিমাণে 3000 দান পাঠাইলো। এ দান আল্লাহ তুমি করো, হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। অন্ধকার কবরেতে দিও তুমি আলো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ হাজি সাইদুর রহমান, হাজি সাইদুর রহমান সাহেব এর আগে 15000 টাকা দিয়েছে, ফের এখন 5000 টাকা বিশাল জমা নেই, একটু দোয়া চেয়েছেন। হাজি সাইদুর রহমান সাহেব আগে 15000 দিয়েছেন, আবার 5000 দিয়ে 20000 করে দিলেন। আপনাদের কাছে একটু দুয়ার আবেদন করেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। মাবুদ আল্লাহ, তোমার বান্দা মাবুদ গো সাইদুর রহমান সাহেব, এই আল্লাহ উনি 20000 টাকা তোমার নবীর মাদ্রাসায় দিয়েছেন। ইলাহুল আলামিন, যে আশায় উদ্দেশ্যই দিয়েছেন, মওলায়ে কারীম মনের আশা উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ, কবরবাসীদের জন্য যদি দিয়ে থাকে এই দানের বিনিময়, তুমি কবরবাসীদের তুমি কবর রুহে মাগফিরাত করো। আল্লাহ, কেউ যদি অসুখ থাকে তুমি শেফায়ে কামিলা আজলা দান করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ কিছু কিছু করে আল্লাহ 550 টাকা 650 টাকা আল্লাহ জানি না কোন তোমার বান্দা কি বান্দে দিয়া পাঠিয়েছেন। মাবুদ গো তুমি কবুল করো আল্লাহ, তুমি রুজি রোজগারে বরকত দাও, বসন তারাকে দাও। রাব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোকজন বসে আছেন ভাই আল্লাহর ওয়াস্তে, এখন পর্যন্ত 10 কেজি একটা লোক এই মাঠে কি দাম। কুমেদপুরের এলাকাতে তো আলহামদুলিল্লাহ ধানও খুব ভালো হয়েছে, মাখনাও খুব ভালো হয়েছে, চাষ আলহামদুলিল্লাহ উর্বর জমি আল্লাহ করেছেন এখানকার, যেখান থেকে আলহামদুলিল্লাহ আপনারা খুব সুখে আছেন। এমনকি বাহিরেও এটা চর্চা